नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब चिनिर काठी बा मुरालिर रेसिपि। एटी छोटो थेके बड़ो सबारই खूब पछंदेर एकटी खाबार। किभाबे कम समये सहजभावे बाड़ीते बानिये निते पारबेन सेटी आज आमी आपनादेर साथे शेयर करब। पुरो भिडियोटी देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টেও জানাতে ভুলবেন না রেসিপিগুলো কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মুরালি বা কাঠি ভাজা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 250 গ্রাম ময়দা, 200 গ্রাম মতো চিনি। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা মাখার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু কাঠি ভাজার স্বাদটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এগুলোকে আমি ময়দার সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ময়ানের জন্য 4 চামচ সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দার ময়ানটা যতটা ভালো হবে কাঠি ভাজাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে খেতে। দেখুন বন্ধুরা ময়দাটা আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। ময়ানটা ঠিকমতো হয়েছে কিনা দেখার জন্য এভাবে মুঠো করে নিতে হবে। এভাবে মুঠো করে নিলে তাহলে কিন্তু বোঝা যাবে ময়ানটা ঠিকমতো হয়েছে কিনা। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি কিন্তু এখানে একদম অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবেন। একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। ময়দাটার আমি একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মথে নেব। ডোটাকে কিন্তু অবশ্যই এরকম খুব ভালো করে মথে নেবেন, তাহলে কিন্তু কাঠি ভাজাগুলো খেতে খুব সুন্দর হবে। ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। ডোটা এরকম নরম থাকবে, এর থেকে বেশি কিন্তু নরম করবেন না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এটাকে আরো 1 মিনিট মতো খুব ভালো করে মথে নেব। এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। এবার আমি লেচিগুলোকে এভাবে হাতের তালুর সাহায্যে গোল করে ঘুরিয়ে গোল বানিয়ে নেব। এভাবে হাতের তালুর সাহায্যে যদি গোল করে নিই তাহলে কিন্তু খুব স্মুথ হয়। সবগুলো লেচি আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। এগুলো বেলার জন্য নিয়ে নিয়েছি একটা বেলুনি, নিয়েছি শুকনো ময়দা। একটা লেচি নিয়ে আমি খুব ভালো করে ময়দার মধ্যে এটাকে মাখিয়ে নেব। এবার আমি এটাকে বেলে নেব। এটা আমি একটা মোটা রুটি বানিয়ে নেব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। দেখুন বন্ধুরা রুটিটা আমার বেলা হয়ে গেছে। রুটিটা এরকম মোটা থাকবে, এর থেকে বেশি কিন্তু মোটা করবে না, তাহলে কিন্তু ভেতর থেকে নরম রয়ে যাবে আর খুব শক্ত লাগবে খেতে। এবার আমি এগুলোকে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমি এগুলোকে এইরকম চওড়া রেখে কেটে নিচ্ছি। এর থেকে কিন্তু খুব বেশি চওড়া করবেন না, আবার খুব বেশি সরুও করবেন না। চেষ্টা করবেন যেন সবগুলো একই রকম সাইজের হয়।
আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো আমি লম্বে কেটে নিয়েছি। এবার বীজখান দিয়ে আরও একবার কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের ওপর। দেখুন বন্ধুরা, এগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম করতে দিয়ে দেব। চুলায় আমি একটা কড়াই বস করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে এবার আমি মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি আরও কিছু বেলে কেটে নেব। আরও একটা লেচিতে আমি ময়দা মাখিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি এটাকেও বেলে নেব। এটাও আমার বেলা হয়ে গেছে। একই রকমভাবে আমি এটাকেও কেটে নেব। এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি তেলটা দেখে নেব। তেলটা এদিকে আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে যে কাঠিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একেবারে কিন্তু সবগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো জড়িয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে হালকা হাতে এগুলোকে উল্টে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে 5-7 মিনিট ধরে ভেজে নিতে হবে। আর এগুলোকে কিন্তু খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এগুলো কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে নরম রয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন লো টু মিডিয়াম আছে এগুলো ভাজতে, তাহলে কিন্তু এই কাঠিগুলো খেতে খুবই সুন্দর হয়। এগুলোকে আমি খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো আমার কালার আসতে লেগে গেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। একই রকম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। একই রকম ভাবে আমি অল্প অল্প করে এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একসাথে সবগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে। একই রকম ভাবে এগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। খুবই খাস্তা হয়েছে এগুলো। এগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণে চিনির সিরাটা বানিয়ে নেব। চিনির সিরা বানানোর জন্য চুলায় আমি একটা কড়াই বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। যে বাটিতে চিনি মেপেছিলাম সে বাটির হাফ বাটি জল। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। এটাকে কিন্তু অবশ্যই এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিগুলো আমার পুরোপুরি গলে গেছে। এবার আমি এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না এটা ধার থেকে সাদা হওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চিনির সিরাটা আমার আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু ধার থেকে হালকা হালকা সাদা হওয়া শুরু হয়ে গেছে। এটাকে আমি আরও 1 মিনিট মতো জাল করে নেব।
দেখুন বন্ধুরা, চিনির শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। ধার থেকে কিন্তু আরও অনেকটাই সাদা হতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা কাঠিগুলো। কাঠিগুলোকে এবার আমি এভাবে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা এবার আমি হাই করে নিয়েছি। চুলার আঁচটা হাই রেখে এভাবে নেড়ে চেড়ে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা ভালো করে শুকিয়ে গিয়ে কাঠির গায়ে লেগে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা শুকনো হওয়া শুরু হয়ে গেছে। এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে কিন্তু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এবার কিন্তু চিনির শিরাটা কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করেছে আর কাঠির গায়েও কিন্তু খুব সুন্দর করে লেগে যাচ্ছে। চুলার আঁচটা আমি হাইয়েই রেখেছি। আপনারাও কিন্তু অবশ্যই চুলার আঁচটা এভাবে হাইয়ে রেখেই চিনির শিরার রসটা খুব ভালো করে শুকিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা একদম শুকিয়ে গেছে, কাঠির গায়ে খুব সুন্দর করে লেগে গেছে। এবার আমি এটা চুলার আঁচটা বন্ধ করে কাঠিগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঠিগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। একদম মুচমুচে খাস্তা চিনির কাঠি একদম রেডি। এটাকে আমি এবার সার্ভ করে নেব। এভাবে চিনির কাঠি বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা এই চিনির কাঠি খেলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে, তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।